হ্যালো গাইস, ব্রাইট কোডার এগেইন হিয়ার। আজকে আপনাদের সামনে পঞ্চমতম টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আগের যে ওয়েবসাইটটা আসলে কি এটাতে তো বিস্তারিত বলার চেষ্টা করেছি। আজকে যেটা জানবো ওয়ার্ল্ড ওয়েবের চাহিদা কেমন। প্রত্যেকের মনে প্রশ্ন থাকে, আমি ওয়েব ডিজাইনের বা ডেভেলপমেন্টের কাজ শিখবো, এটার কাজ পাবো কিনা, বা কাজ করে ইনকাম করবো কিভাবে, বা কোত্থেকে করবো, বা এটার চাহিদা কেমন। এক কথায় প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়েবের চাহিদা কেমন। আপনি নিজের কথাই চিন্তা করে দেখুন যে আজ থেকে 2 বছর আগে আপনি ওয়েবসাইট বা ইন্টারনেট সম্পর্কে কি জানতেন, আর আজকে ইন্টারনেট সম্পর্কে কতটুকু আপনার অভিজ্ঞতা আছে। ইন্টারনেট মানে যেই মানুষটা ইন্টারনেট এই ওয়ার্ডটা উচ্চারণ করতে পারে সেই কিন্তু তারই কিন্তু ওয়েবসাইটের দরকার হয় বা ওয়েবসাইট ব্যবহার করতে হয়। তার মানে কি বিশ্বে এখন এত দ্রুততার সহিত ইন্টারনেটে মানে ওয়ার্ল্ডটা মানে বিশ্বটাকে ইন্টারনেট এমন ভাবে র্যাপিং করতেছে, ঘিরে ধরতেছে, যে ইন্টারনেটের বাইরে আসলে কোনো কিছু চিন্তাই করা যায় না। তাহলে যেখানে ইন্টারনেটের বাইরে কোনো কিছু চিন্তা করা যায় না, সেখানে আপনি শুধুমাত্র ছোট্ট করে একটু চিন্তা করে দেখেন যে ওয়ার্ল্ডে ওয়েবের চাহিদা কেমন হতে পারে। ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষের ওয়েবসাইটের চাহিদা বা তার পূর্ণতা কেমন হতে পারে, আপনি আপনি নিজেই চিন্তা করে দেখেন। কারণ আজকে প্রত্যেকটা মানুষই কিন্তু চিন্তা করে যে আমি যদি কোনো কিছু জানি, যেমন আপনি যদি কোনো কাজ জানেন, আপনি নিজেই কিন্তু চেষ্টা করেন কি একটা পোর্টফোলিও বানানো। পোর্টফোলিও মানে আপনি কি করতেছেন, আপনি এটা মার্কেটিং করতেছেন। আজকে দেখেন, আহ, আমি যদি একটা মার্কেট প্লেসে ঢুকি, যেমন freelancer.com, এখানে যদি ঢুকি, দেখেন তো মানে প্রতিনিয়ত কি পরিমাণে কাজের রেজিস্ট্রেশন হচ্ছে। পেজটা লোড হোক, আমার ইন্টারনেট স্পিডটা এতটাই ভালো যে আসলে আজকাল ইন্টারনেটে খুবই সমস্যা দেখা দিচ্ছে। খুবই স্লো কাজ করতেছে। এনিওয়েজ, দেখেন এখানে 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 যদি আমি দেখি, এই দেখেন এখানে প্রজেক্ট মানে নিউজ ফিড, এটাকে freelancer.com এর প্রজেক্ট নিউজ ফিড বলা হয়। দেখেন এখানে প্রতিনিয়ত কাজের মানে হচ্ছে। এগুলোই দেখেন, এটা এটা কতক্ষণ আগে হয়েছে এগুলো শো করে। হ্যাঁ, যেমন এগুলো আছে। যেমন এটাই যদি দেখি 250 থেকে 750, সে ক্লোকিং সিস্টেমের একটা মানে ডাটাবেজের কাজ, মানে এটা ব্যাকএন্ডের কাজ। আচ্ছা, আমি ফ্রন্ট এন্ড নিয়ে একটা কাজ দেখি, এই যে ওয়েবসাইট। আচ্ছা, আমি একটা ফ্রন্ট এন্ডের কাজ দেখি। হ্যাঁ, আহ, এটাই দেখি। এটাই যদি দেখলেন তো কি পরিমাণে কাজের মানে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের কাজ নামতেছে। তো এটা দেখেন, এটার তার বাজেট হচ্ছে 250 থেকে 750। এটা হচ্ছে গিয়ে মিনিমাম রিকোয়ারমেন্ট আর কি 250। উনি আর কি ম্যাক্সিমাম এই ওয়েবসাইটটা ডেভেলপ করার জন্য 750 ইউরো খরচ করবে। এটা কিন্তু ডলার না, ইউরো। হ্যাঁ, তো ডলারের থেকে ইউরোর প্রাইস বেশি। এনিওয়েজ, এটা হচ্ছে জিবিপি, পাউন্ড। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখেন সে কি বলছে, উই আর লুকিং ফর এ টিম টু হেল্প ইমপ্লিমেন্ট ফ্রন্ট পেজ ডিজাইন অফ আওয়ার কোম্পানি ওয়েবসাইট। হ্যাঁ, সে একটা ওয়েবসাইট, তাদের কোম্পানির একটা ওয়েবসাইট ফ্রন্ট এন্ড ডিজাইন এইচটিএমএল সিএসএস jQuery দিয়ে ড্রুপাল সিএমএস ফ্রেমওয়ার্ক ইউজ করে সে এই ওয়েবসাইটটা যদি আপনার ডেভেলপ করে দেয়, মানে ডিজাইন করে দেয়, তাহলে এর জন্য সে সর্বোচ্চ 750 পাউন্ড পর্যন্ত সে খরচ করবে। ওকে, সে কিভাবে পেমেন্ট দিবে সেটাও বলে দিছে। মাইলস্টোন উইল বি সেন্ড অন এ সেকশন পার সেকশন বেসিস, মানে একটু একটু করে কাজ করবেন, একটু একটু করে সে আপনাকে পেমেন্ট করে দিবে। তার মানে কি এই কাজটা করতে, এই ওয়েবসাইটের কাজটা করতে সর্বোচ্চ 5 দিন সময় নেবে। আপনি যদি মানে এক্সপার্ট হন, একদম এক্সপার্ট না, মোটামুটি এক্সপার্টও যদি হন, মানে কাজ বুঝেন, কাজ করতে পারেন, তারপরে কিন্তু আপনি 5 দিনের মধ্যে এই কাজটা করে ফেলতে পারতেছেন। হ্যাঁ, তারপরে এখানে অভাব নাই, যেমন এখানে আছে আরো, এই যে আরেকটা বের করলাম। এখানে দেখেন উনি কি বলছে, এটা এটা একটা আসলে সফটওয়্যার, মানে ওয়েব বেস সফটওয়্যার সে চাইছে। হ্যাঁ, এটা ওয়েব বেস সফটওয়্যার সে চাইছে। এটাও আপনার ওই দিয়ে সে এখানে ডিটেল বলে দিচ্ছে। হ্যাঁ, এটা যেহেতু $1500 কাজ। তারপরে আরো যদি দেখি, 3 মিনিট আগে, 4 মিনিট আগে, 7 মিনিট আগে, বিভিন্ন সময়, এটা প্রতিনিয়ত। এখানে যদি আমি মাউসটা রেখে দেই,
তাহলে বুঝতে পারবেন যে প্রতি সেকেন্ডে কিছুক্ষণ পর পর। এটা তো একটা মার্কেট প্লেসের কথা, আমি আপনাকে একটা মার্কেট প্লেস দেখাচ্ছি। আসলে মানে মার্কেট প্লেস কিন্তু অভাব নাই। যেমন আমি যদি এখানে যাই, যেমন ধরেন যে fiverr.com, হ্যাঁ, fiverr.com এটা একটা মার্কেট প্লেস। আমি যদি যাই upwork.com, এটা একটা মার্কেট প্লেস। তারপরে আমি যদি যাই, যেমন গুগলে গিয়ে আমি যদি থিম ফরেস্ট, আমার থিম ফরেস্টের পুরো ইউআরএলটা, থিম থিম ফরেস্ট, আপনি আসলে চিন্তাও করতে পারবেন না যে ওয়ার্ল্ডে কি পরিমাণে চাহিদা, মানে আপনার ব্রেনের ধারণ ক্ষমতার বাইরে। কারণ প্রতিনিয়তই কিন্তু আপনার এই মানে ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে, প্রতিনিয়ত আপডেটের প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, যেমন এই আপওয়ার্ক, এখানেও যদি লগ ইন করা হয় প্রচুর কাজ। তো ওয়েবসাইটের চাহিদা সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। আপনি মানে ছোট্ট করে যদি বলি, আপনার এখন মানে স্বাভাবিক জীবনযাত্রায় আপনার ভাত খাওয়ার চাহিদা যতটুকু, ইন্টারনেটে যদি আপনি ভার্চুয়াল জগতে যদি ভার্চুয়াল জীবনযাত্রায় যদি আপনি পদার্পণ করতে চান, তাহলে ঠিক ততটুকুই আপনার ভাত খাওয়ার মতো চাহিদা হচ্ছে ইন্টারনেটেও, ওয়েবসাইটের চাহিদা ঠিক ততটুকুই। তো এক কথাই বুঝে যাওয়া উচিত যে ওয়েবসাইটের চাহিদা কেমন। তো আপনি মানে এই মার্কেট প্লেসে ইন্টারনেট মানে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজ যদি শিখেন, আপনি খুব ভালোভাবে মার্কেট প্লেস গুলোতে কাজ করতে পারবেন খুব স্বল্প সময়ে। যদি 1 থেকে 1.5 বছর যদি ভালো প্রফেশনাল হতে চান, তাহলে 1 থেকে 1.5 বছর কাজ শিখে আপনি কিন্তু ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের কাজগুলো খুব ভালোভাবে শিখে প্রতি মাসে $1000 থেকে $1500 আর্ন করতে পারবেন। তো আশা করি এই টিউটোরিয়াল দেখে ওয়েবসাইটটা আসলে কি এটা সম্পর্কে আপনার ধারণা হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আমাদের পরবর্তী যে টপিকস গুলো আছে, যেমন একে একে আর কি নিয়ে আসবো আপনাদের কাছে। চাহিদা কেমন আজকে এটা জানলাম। চাহিদা তো অবশ্যই, ওই যে বললাম, ভাত খাওয়ার মতো, আমাদের ভাত খাওয়ার মতো ইন্টারনেট ভার্চুয়াল জগতে ইন্টারনেট মার্কেট, মানে ইন্টারনেট যেখানে আছে সেখানে ওয়েবের চাহিদা আছে। তো এটা বুঝে গেছেন। তো ঠিক আছে, আমরা নেক্সট টিউটোরিয়াল গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। কমেন্ট করুন, কমেন্ট করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব এবং আমরা চাইবো আপনি কমেন্ট করেন। কমেন্ট করলেই আমরা আপনাদের উত্তরগুলো দেওয়ার অপেক্ষায় থাকবো। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।